সকালবেলায় কি অদ্ভুত কাণ্ড ঘরের মধ্যে। ঘুম থেকে উঠেই দেখি ইনি এসেছেন। আমার বাড়িতে আজ এনার প্রবেশ। অনেক দিনই আসেন এনারা, কিন্তু আজকের ভোর ভোরই এদের দর্শন। কিছুতেই সকালবেলা সে বেরোতে পারছে না। একবার ঢুকে এইবার বেরোলো। দেখো গিয়ে বারান্দার গ্রিলে আবার বসে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। যাই হোক, সকালে উঠে দর্শন পেয়ে মন ভালো হয়ে গেল। চলো আজকের দিনটা এবার শুরু করি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। কিন্তু আমাদের এখানে আজকে বর্ষামুখর দিন। 2 দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, আর কালকে তো সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, সারা দিন সারা রাত। সকালে এখনো অবশ্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে ভালোই মেঘ আছে। যখন তখন ঝেঁপে বৃষ্টি আসবে। আকাশ ভর্তি মেঘ আছে, দেখো খেয়াল করে তোমরাও। আজকে বুধবার, কালকে তো মঙ্গলবার গেছে। কাল সারা দিন ব্লগ বানায়নি, ভালো লাগছিল না মনটা। কোনো দিন হয় যেন ইচ্ছা করে না, মনে হয় আজ থাক, আজ অন্তত রেস্ট। আজকে নিজের জন্য কিছুটা সময় কাটাই, সেই জন্য কালকে আর ব্লগ বানানো হয়নি। এখানে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, এও বোধহয় স্কুল যাবে, সেই জন্য কিছু সময় ওয়েট করছে। আমার মেয়েদের গাড়ি তো কলোনির মনে হয় সবার আগে আসে, অনেক সকাল সকাল। সেই জন্য আমার মেয়ে প্রায় স্কুলে পৌঁছে যাওয়ারও সময় হয়ে গেল। যাব আমিও ঘরের দিকে। এবার একটু রান্না বান্নাও বসাতে হবে, রাকেশের তো অফিস আছে। আমি এখনো কৌটো থেকে বার করিনি সমস্ত আমার হাতে, এর মধ্যে সবাই ছুটে ছুটে চলে আসছে দেখো কত। সাদাটা কোথায় গেল? সাদা থাকে দুটো, তারা আজকে মনে হয় এখনো খাওয়ার সন্ধানে বেরোয়নি। এই যে এই আলু পটলটা কেটেছি, এই আলু পটলটা দিয়েই আজকে মাছের ঝোল করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আসলে আমার সাদা জিরেটা শেষ হয়ে গেছে। এবার পটলগুলোকে দিয়ে এক এক করে ভেজে নেব। আজকে কড়াইতে একটু পুড়ে গেছে, কেননা মাছ হওয়ার সময় 3টে মাছ দিয়ে দিয়েছিলাম একসাথে, যার জন্য কড়ার গায়ে লেগে যাচ্ছিলো। এদিক ওদিক করতে গিয়ে না কড়াটা কেমন দেখতে লাগছে যেন। আমার ভালো লাগে না এইভাবে কড়া গা এরকম দেখতে লাগলে, একদম ভালো লাগে না রান্না করতে। আর কি করা যাবে, আজকে হয়ে গেছে যখন। ঝোলটা ফুটছে, আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছ বড়ি সব দিয়ে দিয়েছি, একসাথে ফুটে যাক ভালোভাবে। নুন টুন দেওয়া হয়ে গেছে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর চাও রেডি হয়ে গেছে, আর চা ছাড়তে হবে। চাও করা আছে। ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি।
মাছের ঝোল করছি আর একটু কুমড়ো শাক করছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ যখন বাড়ি করেছিলাম একটা কৌটো, কয়েকটা চিংড়ি মাছ মাছের ঝোলেও দিয়ে দিয়েছি। মাছের ঝোলেও চিংড়ি মাছের গন্ধ পড়লে বেশ ভালোই লাগে, মানে চিংড়ি মাছ পড়লে যে একটা সুন্দর গন্ধ বেরোয় না, সেটা আমার বেশ লাগে, সেই জন্য দিলাম। আর কুমড়ো শাকেও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তাই রান্না করছি। আর আমার ফ্রিজে একটু লাউয়ের তরকারিও ছিল, সেই তরকারিটাতে ভাবছি যে কয়েকটা চিংড়ি মাছ যখন বার করা আছেই, ভেজেছি যখন, সেটাও মিশিয়ে দিই। প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি এসছে। স্নান হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। এবার পুজোটা করে নেব, কেননা মেয়ে এসে যাবে স্কুল থেকে। আর উইকে 2 ডেজ করে আমি শ্যাম্পু করি যেহেতু, সেই জন্য 2 দিন করে বাথরুমটাও ক্লিন করে নিই। আজকে যখন বুধবার আছে, শ্যাম্পু করতেই হবে, সেই জন্য ভাবলাম বাথরুমটাও ক্লিন করে নিই। এই ঠাকুর ঘরে চলে এসেছি, এবার পুজোটা করে নিই, কেননা দেরি হয়ে যাবে না হলে সমস্ত কাজের আবার। সোহাগের শরীরটা আজকে খুব একটা ভালো নেই, ওই জন্য ডক্টর দেখাতে গেছিল। এবার ডক্টর দেখিয়ে এখন একটু আন্টির সাথে দেখা করতে এসছে। কি কিনেছে তাই আবার দেখাচ্ছে। কি কিনেছো? এটা স্লাইম। স্লাইম কিনেছো? আচ্ছা, এগুলো চটকাতে তোমার ভালো লাগে? হ্যাঁ। তোমার দিদিও খুব ভালোবাসতো ছোটবেলা। তোমার চোখটা দেখি। বাহ, চোখটা ঠিক হয়ে গেছে। এই যে এই চটকাতে শুরু হয়ে গেল। এটা স্লাইম। খুব মজা লাগে না? ঘরে আরেকটা টেবিলে রাখতে পারি? ওটাকে ওরকম করে রেখেছে। টেবিলে রাখতে পারি? হ্যাঁ, টেবিলে দাগ হয়ে যাবে। কি চটকে চটকে এরা খেলতে এগুলো ভালোবাসে। ভালোবাসে ভগবান জানে। হ্যাঁ, আজকে স্কুল যায়নি ও, আর শরীরটা ভালো নেই, বমি করছে। হ্যালো, তুমি ওই দিয়ে রুটি বানাও, আমরা খাবো। মাঝে একটু বৃষ্টিটা কমেছিল, এখন আবার ছিটছিট করে বৃষ্টি পড়ছে। দুজনে বৃষ্টি। সন্ধে হয়ে গেছে, এখন মাসিও এসে গেছে। মাসি এসে প্রথমেই আটা মাখতে শুরু করেছে। আজকে আমি একটু চানা ভিজিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে আজকে একটু চানা মশলা বানাচ্ছে। আজকে ডিনারে হবে লুচি আর চানা মশলা, অনেক দিন খাওয়া হয় না, সেই জন্য আজকে বললাম একটু লুচি তুমি বানাও। সেই জন্য আজকে এইভাবে আটা মেখে লুচি বানাচ্ছে, আর সাথে চানা মশলা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন। আর আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৌমিতা দ্য বং ব্লগার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।